গুড মর্নিং বন্ধুরা। হাই, সবাই কেমন আছে? আশা করি অনেক ভালো আছে। তোমাদের ভালোবাসা আমি অনেকটা ভালো আছি। তো চলো আজকে আবার তোমাদের সাথে নিয়ে চলে এসেছি ছোট্ট একটা ভিডিও, কিন্তু একটা ভিডিও না, এটা একটা রেসিপি বানাবো। আর সবাই একটু লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নিও কেমন। আর রেসিপিটা হলো, আমার না একটু মালপোয়া খেতে ইচ্ছা করছে, কিন্তু কি করে বানাবো আমি সেটা একদমই জানি না। তো চলো বন্ধুরা, তোমরা সবাই, আমি বানাচ্ছি, তোমরা সবাই কমেন্ট করে বলবে ঠিক হলো কি না হলো। আর জিনিসটা না পুরো দোকানের মতো খেতে ইচ্ছে করছে। তো চলো সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো, মালপোয়ার জন্য আমি প্রথমে কী নিয়েছি, একটা ডেকচি নিলাম, নিয়ে তার মধ্যে বেশ খানিকটা ময়দা নিয়ে নিলাম। জাস্ট আমার মতোই বানাবো, বেশি বানাবো না। আর জানো তো, এটা আমি ঠিক অতটা পারি না, আমি কোনোদিন বানাইনি, আজকে নতুন বানাচ্ছি। আর বাড়িতে কিছুই নেই, কিন্তু আমার ভীষণ, আমি তো ঘর থেকে বেরোই না, জানোই, যখন না বেরোই, যখন বেরোই তখন খাই, যখন বেরোই না তখন খাই না। তো সেই জন্য আমি নিজেই বানিয়ে নিচ্ছি, দেখি পারি কি না। তো দেখো, ময়দা নিয়েছি, সুজি নিয়েছি, আর কিছুটা মৌরি নিয়েছি। আমি দেখেছি সবাইকে মৌরি নিতে, তো আমি নিয়ে নিলাম মৌরি। আর এই দেখো, পরিমাণ মতো নুন নিয়ে নিলাম। তো একটা জিনিস নেবো, দেখো ভালো করে এগুলো সঙ্গে মিক্সড করে নেবো। আর জিনিসটা একটু নরম হওয়ার জন্য আমি 1 চিমটি খাবার সোডা নিয়ে নিলাম, ঠিক আছে। তো চলো এখন এগুলোকে ভালো করে মিক্স করি। আর আমার না কীরকম বলো তো, একদম সেই দোকানের পাতলা পাতলা বড় বড় লাল লাল মালপোয়াটা না, ঠিক সেরকম মালপোয়াটা খেতে ইচ্ছা করছে। তো চলো দেখি বানাতে পারি কিনা। আর কী কী লাগবে আমি জানি না, সত্যি কথা বলতে। আর এর মধ্যে আমাদের বাড়ি এখন আপাতত কিছু নেই, তো এই যেটুকুনি জিনিস আছে আমি সেটুকুনি দিয়েই বানিয়ে নিচ্ছি। আর জানি না চিনির শিরা তৈরি করতে হয় কিনা, জানি না, আমার মাথায় আছে চিনির শিরা মনে হয় তৈরি করতে হয়। তো তবু আমি এগুলোর মধ্যে একটু চিনি মিশিয়ে নিলাম, বুঝতে পেরেছো। ধরো চিনির শিরা যদি আমি ডোবাই, যদি না মিষ্টি হয়, তাই আমি ভালো করে চিনি টেনে দিয়ে সবগুলোকে দিয়ে একসঙ্গে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আমি ঠিক বানাচ্ছি কিনা। তো দেখো, আমি ভালো করে জল দিয়ে এবারে এই জিনিসটাকে, গোলাটাকে তৈরি করে নিচ্ছি, ঠিক আছে। সুন্দর করে গোলাটা তৈরি তো করতেই হবে, নাহলে বানাবো কী করে। আর সত্যি বলতে আমি এখনও পর্যন্ত কোনোদিন বানাইনি, তো আজকে বানাচ্ছি, দেখি কেমন হয়, দেখি কেমন খেতে পারি কি না। সবাইকে বানাতে দেখেছি, তো আমি কোনোদিন বানাইনি, আজকেরই বানাবো মালপোয়া। তো চলো তৈরি করি মালপোয়া। দেখো ভালো করে সুন্দর করে গোলাটাকে আমি গুলে নিচ্ছি। আর আমি এমনিতে যে জিনিস ফাটাই একটু ভালো করে ফাটিয়ে নিই, বুঝতে পেরেছি, সে বেসন হোক আর ময়দা। তো দেখো বন্ধুরা, আমি গোলাটা গুলে আর রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। তো এইরকম একদম ঘন ব্যাটার তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি এবার একটু পাতলা করার জন্য একটু দুধ দিয়ে দেবো। এবার আমি দুধ দিয়ে ব্যাটারটাকে গুলে নেব, আর বেশ ভালো করে পাতলা করে ব্যাটারটাকে তৈরি করব। আর মোটা হলে তো মনে হয় না, আমি জানি না ঠিক। তো দেখো, আমি একটু জল গরম বসিয়েও দিয়েছি। আর এর মধ্যে তো কি দিতে হয়, এলাচ, কিন্তু আমার ঘরে এলাচ নেই, তাই আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। একটু তো গন্ধটা হবে শিরাতে, তাই না। তো দেখো, আর খানিকটা চিনি দিয়ে আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি। তো দেখো, চিনিটা গুলে গেছে, জলটা একদম ঘন করব না, বুঝতে পেরেছো। শিরাটা আমি মোটেও ঘন করব না, একটু মানে পাতলার উপরে থাকবে, নাহলে ঘন হলে একদম চ্যাটচ্যাট করবে, ভেতরে ঢুকবে না রসটসগুলো বেশি। তো দেখো, শিরাটা যখন ফুটে গেল একদম, আমি ওর মধ্যে একটু লেবুর জল দিয়ে দেবো, যাতে না বেশি চ্যাটচ্যাটে ভাবটা থাকে। দেখো, আর একটু টেস্ট হয় মনে হয় লেবুর জল দিলে, আমি জানি না, সবাই দেয়, আমিও দিয়ে দিচ্ছি, বুঝতে পেরেছো। তো চলো, খেতে তো কেমন হবে সেটাই তো দেখা, তাই না বলো। সবাই নতুন থাকে, সবাই তো আর শিখে আসে না, সবাই নতুন থাকে নিজে থেকে, তারপর শেখে, তাই তো। তো সেই জন্য আমি দিয়ে দিলাম। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। চলে এসেছি আমার মালপোয়া আসল জিনিস তৈরি করতে। তো দেখো, প্যান বসিয়ে তাতে তেল দিয়েছি। আর এটা কি অবস্থা না, আমি আস্তে আস্তে পরিষ্কার করছি প্যানটাকে। দেখো, অনেকটা পরিষ্কার হয়ে এসেছে। আর আমি তো দিয়ে গেলাম তেলটা হয়েছে কি। তো দেখো, তেলটা হয়ে গেছে, এবার আমি বাটারটা দিয়ে দেবো।
কিন্তু মা এ তো পাতলা হচ্ছে না কিছুতে, এ তো পিঠের মতো হয়ে যাচ্ছে, গোল 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 আন্ডা। তো দেখো পিঠের মতো হয়ে যাচ্ছে, আবার ফুলে ফুলে যাচ্ছে, গোল গোল হয়ে যাচ্ছে। বাহ, এটা তো ধরো পিঠে তৈরি হয়ে গেল, আমার তো মালপোয়া তৈরি হলো না। কি সুন্দর পাতলা পাতলা মালপোয়া হবে, তা তো তৈরি হলো না। এত সুন্দর একটা গোল গোল পিঠের মতো তৈরি হয়ে গেল, ফোলা ফোলা। কিন্তু যাই বলো, দেখতে কত সুন্দর লাগছে না? এটাও এক ধরনের মালপোয়া না, কি বলো? হ্যাঁ, আমিও তো এর মোটা মোটা মালপোয়া খেয়েছি। তো চলো আমি এগুলোকে কিছুটা এরকমভাবেই ভেজে নিই, বলো। একসঙ্গে 4টে করে করে দিয়ে দিয়ে এইভাবেই কিছুটা ভেজে নিই, দেখি কেমন লাগে। আর দেখো কেমন ফুলে ফুলে যাচ্ছে, একদম সুন্দর টোপা টোপা আলুর চপের মতো ফুলে যাচ্ছে না? দেখতে ভালো লাগছে বেশ। কি সুন্দর হয়েছে দেখো, ফোলা 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 টুস টুস করছে একেবারে। তো আমি এগুলোকে সব একসঙ্গে ভেজে নিচ্ছি বেশ সুন্দর করে, কয়েকটা এইভাবে বানিয়ে নিলাম। এগুলো তো খেতে বেশ লাগে না, বলো? তো আমি এগুলোকে খুব কয়েকটা বানিয়ে নিলাম। আর জানো তো, আমি একে মিষ্টি মিষ্টি খেতে চাইছি না, কম খেতে চাইছি, তত যেন আমার এইসবগুলো খেতে ইচ্ছা করছে, জানো। তো চলো, কোনো ব্যাপার না, আমি তো বানিয়েই নিতে পারছি, বানিয়েই খাবো। তো চলো, দেখো কি সুন্দর খোলা খোলা সব হয়েছে, টুসটুসে। আমার দেখতে আর ভাজতে এত মজা লাগছে, কি বলবো। তো এরকম করে করে প্রায় সবগুলো না, অর্ধেকটা আমি এগুলো ভেজে নিলাম, এরকম করে প্রায় অর্ধেকটা ভেজে নিলাম। আর বাকিটা একটু পরে ভাজবো। মালপোয়ার আকারে তোমাকে তৈরি করতেই হবে, আমি জানি না পারবো কি না। তো দেখো, বাকি এরকম গোল গোল করে সবগুলো ভেজে ভেজে আমি এবার তুলে নিই। আর দেখতে তো কি সুন্দর হয়েছে, দেখো মচমচ করছে একেবারে। তো চলো, এবার আমি মালপোয়া আকারে তৈরি করবো। আমি জানি না কী করে করবো, কিন্তু দেখো আমি ব্যাটারটা দিয়ে হাতটা মানে চামচটা দিয়ে ভালো করে পাতলা 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 করে দেওয়ার চেষ্টা করছি, যাতে ওরকম মালপোয়াটা পাতলা করতে হয়। কী করে করবো বলো তো তোমরা, একটু কমেন্ট করে জানিও। ওরকম পাতলা পাতলা কী করে করবো আমি ঠিক জানি না। আমার মনে হয় ব্যাটারটাকে আরও পাতলা করতে হবে, কিন্তু ব্যাটারটা পাতলা করলে কেমন ঝিরঝিরে ঝিরঝিরে সব ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে। তো দেখো, এই দেখো হয়ে গেছে, কি সুন্দর পাতলা পাতলা হয়েছে না বলো? এই দেখো পুরো মালপোয়া আকারে বড় বড় হয়েছে। আমি ঠিক যেমনটা চাইছিলাম, লাল লাল পাতলা পাতলা, ঠিক তেমনটা হয়েছে। তো আমি ওগুলোকে তুলে আর রসের মধ্যে চুবিয়ে দিলাম। এই দেখো, আমি তো করতে পারছি, আমার মনে হয় আমি করতে পারছি। এত মজা লাগছে করতে, কি বলবো তোমাদের। আমি যদি এটা ঘরে বানাতাম আরও মজা করে বানাতাম, সবাই বেশ মজা করে খেতে পারতাম। তো চলো, আমি ঘরে গিয়ে আরেকবার বানাবো। তো দেখো, এটাকে আমি রসের মধ্যে দিয়ে উল্টে পাল্টে দিয়েছি। হ্যাঁ, আর যেহেতু লেবু রসটা দিয়েছি, সেই যে রসটা বেশ চটচটে মতো, ভালো চটচটে হয়নি, বেশ সুন্দর হয়েছে কালারটাও। দেখো, এই দেখো রসের চুবি চুবি আমি তুলে রাখছি। তো তোমরা প্লিজ কমেন্ট করে বলবে ঠিক হচ্ছে কি না। তো চলো, পাতলা পাতলা করে আমি বানিয়ে নিলাম এটাকেও বেশ সুন্দর করে, লাল লাল করে পুরো মালপোয়ার আকারের একদম হয়েছে, মালপোয়ার মতো দেখতে পর্যন্ত হয়েছে। দেখো একদম পুরো যেমন দোকানে পাওয়া যায় ঠিক তেমন। তো এখন আমি এগুলোকে সবগুলোকে রসে চুবিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, সবগুলোকে রসে আমি চুবিয়ে চুবিয়ে এর মধ্যে তুলে নিয়েছি। আর যে বাকি রসটা ছিল সবাইটাকে এর ভেতর ঢুকিয়ে দিয়ে দিলাম, ও শুকিয়ে যাবে, জানো তো। সব ঢেলে দিলাম রসটাকে, আর একটু পরেই শুকিয়ে যাবে, সব রসটা টেনে নেবে। আর দেখো পুরো কি সুন্দর হয়েছে, পাতলা পাতলা একদম। তো এখন এগুলোকে একটু রেখে দিই, কেমন।
তো চলো বন্ধুরা, এই দেখো তৈরি আমার মালপোয়া। এটা হলো শুকনো মালপোয়া, মানে মিষ্টি আছে, অল্প করে মিষ্টি দিয়েছি। তো তো ভীষণ সুন্দর। আর দেখো একদম পুরো পাউরুটির মতো নরম হয়েছে। এই দেখো, এই দেখো, পুরো পাউরুটি, যেমন সেই ছোটো ছোটো এরকম পাউরুটি পাওয়া যায়, একদম নরম তুলতুলে যখন টাটকা পাউরুটিটা আসে। আর এটা না ঠিক সেরকম একদম নরম তুলতুলে আর টাটকা পাউরুটির মতো এসেছে। আর খেতে একদম ওয়াও, কি বলবো, ঝাক্কাস, দারুণ হয়েছে একবার খেতে। তো চলো আমার আসল মালপোয়াটা নিয়ে চলে আসি। রসে ভরা টসটসে মালপোয়া। এই দেখো তুলতুলে, একদম তুলতুলে। আর এই দেখো রসটা ঢেলে দিয়েছিলাম, পুরো রসটাকে টেনে নিয়েছে একেবারে। আর এই যে আমি এখন একটা একটা করে প্লেটে তুলে নিচ্ছি আমার রসে ভরা মালপোয়া। আর দেখো যদি বাড়িতে লোকজন আসে হঠাৎ করে, একদম কি তাড়াতাড়ি হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে, আর এত ভালো লেগেছে করতে যে কি বলবো, মজা। তো লোকজন আসলে এরকম ঝটপট কোনো একটা মিষ্টি মালপোয়া টালপোয়া বানিয়েও দেওয়া যায়, তাই কিনা বলো? তো চলো বন্ধুরা দেখি কেমন। আর এই দেখো এত নরম, এই দেখো পুরো মানে কোনো রকম সমস্যা নেই। তুমি চামচে দেখো কি সুন্দর নরম হয়েছে, মানে কি যে বলবো, এত সুন্দর যে হবে বা এত সুন্দর যে হয় আমি জানতাম না। তো এখন তো আমি সবসময় বানাবো ঘরের জন্য, সবার জন্য, বাচ্চাদের জন্য। আর দেখো কি সুন্দর নরম। তো বন্ধুরা চলো, এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য আর আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর প্লিজ আমার ভিডিওটা সবাই স্কিপ করো না, হ্যাঁ, লাইক দিয়ে দেখতে শুরু করো আর কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানিও আমি ঠিক করে বানাতে পেরেছি কি না, কেমন। আর দেখো পুরো নরম তুলোর মতো হয়েছে, আর খেতে মানে কি বলবো, মুখে দিলেই পুরো মাখন। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে, ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবে। আর যদি খারাপ লেগে থাকে তাও কমেন্ট করে জানিও, কেমন। ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে, ঠিক হয়েছে কি না সেটার জন্যও জানাবে। তোমাদের কমেন্টের আশায় বসে থাকি। কমেন্ট যাইভাবে করো না কেন, আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো সেইভাবেই করবে, যার যা মনের ইচ্ছা। তো চলো রাখছি বন্ধুরা, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নেক্সট দিন, নেক্সট টাইম।